গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। আর এখন বাজতে হচ্ছে ওই 8:52 মতো। সকাল নয়, মোটামুটি সকাল পার করে এসেছি। আর এখন আমি চা খেয়ে নিয়েছি, চায়ের খালি কাপ নিয়ে বসে আছি। কি মুশকিল দেখো, कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। খালি কাপ, চা নেই। তোমরা কি করে বিশ্বাস করবে যে চাই খাচ্ছিলাম? আমি চার কাপটা দেখে মনে হচ্ছিলো চাই খাচ্ছিলাম, চায়ের মধ্যে তো জলও খেতে পারি। যাই হোক, চা হয়ে গেছে খাওয়া। তার আগেই পুজো টুজো সেরে নিয়েছি, মাইমা আর আমি দুজনে মিলে। কারণ ননদিনী দিতে পারেননি, ননদিনী অন্য কাজ করছে। यार मेरे को तो ऐसा धक धक हो रहा है मेरे को। দেখাও তোমাদের কি, সামনে পুজো না, তাই ঘরটার একটু পরিষ্কার করছে। সব ঘর পরিষ্কার হয়ে গেছে, শুধুমাত্র মাইমার ঘরটা বাকি ছিল, সেটাই পরিষ্কার করছে। মানে হচ্ছে লাপা পোছা করছে, যেহেতু ওটা মাটির ঘর। আর রনক আছে হচ্ছে প্রাইভেট। আর এই দিকে আমাদের জিজাজি কি কাজ করছে জানো? চলো দেখাই। ও মাই গড, নতুন টিন না পুরাতন টিন? এইটুক টিন আনতে গিয়ে গেঞ্জি ফুটো করে নিয়ে এসছো। साला ये दुख का खत्म नहीं होता बे। হ্যাঁ, তারপরে ঘেমে চান করে এসেছো। মাই গড, পুরো স্নান হয়ে গেছে, বুঝতে পারছো? নতুন একটা টিন এনেছে। মা আমার ঘরের ওই ছাদের উপরটা একটু দেখলাম এইটুকু আলো ঢুকছে ঘরের মধ্যে। সেই আলোটা বন্ধ করার জন্যই টিন এনেছে। মানে টিন একটা খুলে রেখেছে আর একটা টিন উপরে চাপাবে। রনক গেছে প্রাইভেট, বললামই তোমাদেরকে। আর বরকা কি করছে? মাতব্বর সকাল সকাল টিভি নিয়ে পড়েছে। পড়াশোনা নাই, প্রাইভেট থেকে খবর আসে আপনার ছেলে পড়াশোনা করেন না, নালিশ আসে। कैसा लगा मेरा मजाक? এই আজকাল বাচ্চাদের কি আর বলা যাবে, শুধু মোবাইলের মধ্যে ঢুকে বসে থাকে। চলো ভিডিওটা শুরু করলাম, আশা করি ভালো লাগবে। দুপুরের আবার রান্নাবাড়ি রয়েছে, সকালের খাবার দাবার কি আছে তাও জানি না। गजब बेइज्जती है। বাড়ি পুরো অন্ধকার, কিচ্ছু নাই। আমার মোবাইলের ক্যামেরা ভালো নাই, সময় বাবাতে খালি গায়ে থাকে, ব্যাটাতেও খালি গায়ে। এদের জামা কাপড়ই নাই, বুঝেছো? টিন তুলবে, টিন, এই যে ছাদের উপর টিন তুলবে। মা এখানে দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে। মনে হচ্ছে কি জানো, কাজ দেখে নিচ্ছে। ওই দেখো উঠে পড়েছে। মাই গড, এই বাবা, কোলা ব্যাং উঠে গেছে উপরে। यही नहीं, अभी और सुनिए। সরি সরি সরি, আই এম সো সরি। দেখো ঘেমে কি অবস্থা হয়েছে, দেখেছ? এইরকম করে ঘামে। আর এই যে একজন মাতব্বর টিন তুলতেছে, দেখিস ভালো করে তুলিস। আর ওই দেখো হাওয়া ঢোকে ওইখান দিয়ে, এয়ার কন্ডিশন। এই যে দিদি এখন লাপা পোছা করছে, এই পাশটা লেপে পুছে নিয়ে বার হলো, এই পাশে পুরো কমপ্লিট। আর ঘরে একটা মানে কি ঢুকেছিল গো, সাপ, বুঝেছো? বাতা চিটি না কি চিটি কে জানে, সেই চিটি ঢুকেছিল। ওই দেখো বন্ধ করে দিয়েছে দিদি, ওই কোনাতে ঢুকেছিল, সেই কোনাটা বন্ধ করে দিয়েছে। জামাইবাবু উপরে টিনটা চাপালো বলে লাইটটা কমেই গেল, বুঝতে? এয়ার কন্ডিশন এখন বন্ধ হয়ে গেল। জল পড়ে, এটা দিয়ে জল পড়ে পড়ে দেখো নষ্ট হয়ে গেছে। আর এগুলোতে মাটি লাগানো হয়, মাঝে মাঝে ঝরে যায়, তার জন্য আর দিদি মাটি লাগাবে না। ওইটা কাপড় দিবা না, কাপড় দেওয়া হবে। আমাদের কথাই আছে ছায়া বা জানি না। আগে এই ঘরে দিদি থাকতো। মানে এটা দিদির ঘর ছিল আগে। পাশেই আর একটা ঘর আছে, এই যে এই পাশের অপর সাইডে, ওই মায় থাকতো না। তারপরে আবার দিদিরা ওই দিকে ট্রান্সফার হয়ে গেছিল, আর এইটাতে এখন বর্তমানে মা থাকে। আর দিদিদের তো এই যে এইদিকে ঘর আছেই, পাকা ঘরে এখনো পর্যন্ত মা যায়নি। টিনটা একেবারে জং ধরে গেছে, বাদবাকি টিনগুলো জং ধরেছে কিন্তু ফুটো হয়নি। এইটাতে জল পড়ে একবারে ঝাঁঝরা হয়ে যেত। তারপরে কে বড় লোক হয়েছে তো বুঝে পারলাম না। মুকেশ আম্বানি।
আমি বদনাম করবেন, ঠিক আছে। এই হচ্ছে হাল এদের, ঠিক আছে। একজন প্রাইভেট থেকে এসেই নকশামা শুরু করেছে, আর একজন তো ভুসলাই, ওই দেখো কথার উপর কথা বলে, ঠিক আছে। আর ইনি এত বড় হয়ে গেছে, দেখা যাচ্ছে না, এত বড় হয়ে গেছে, তাও ললিপপ খাচ্ছে, দেখো কি করে। বোন আছে কিন্তু একটু ছোট, দেখতে থেকে অনেক ছোট। ও খাই ললিপপ, ওকে দেয়ই না কিছু না, খাই না। ঝগড়া করে না। তোর বাবার দোকানে এসে তুই কেন লোকের দোকানে চাউমিন সিঙ্গারা খাবি? খেতে পারি আমি। ওর বাবার দোকানের চাউমিন ওর পছন্দ নাই হতে পারে, দেখি না মুখের স্বাদ বুঝুন। তাহলে তুই কি বললি তোর বাবা ভালো বানাবি, তারপর লোক ভাড়া করে এনে। না, চাউমিন ভালো লাগে কিন্তু শসা তিতো হয়। ও বলে শশা তিনতে হয়। যেখান থেকে শশা আনে, বিশ্বজিৎ ঘোষও সেখান থেকে, দাসও সেখান থেকে শশা আনে। কম্পিটিশন চলছে এখানে, ঝগড়া ঝগড়া কিছু লাগে ঝগড়া মানে এ মেয়ে ছেলে হয়ে ঝগড়া করতে পারে না, তো এই ব্যাটা ছেলে এত ঝগড়া করে তা বলার মতো না। गजब बेइज्जती है। দীপির আর এর ঝগড়া লেগেছিল আগের দিন। কবে কি করে? বলছে আমার বাবার দোকানে বেশি ভিড় হয়, আমার বাবা এই ওই ওই ওই, তোর বাবা এই ওই ওই ওই, তোর বাবা ফাঁকা। যা ডাল পুড়িয়ে এনে খাওয়া। ডাক্তার হয়নি? তাহলে খাসির মাংস তরকা কি খাচ্ছিস? কই ওটা কই? এক কোনা নাই তো। কি এটা? দিলের ও আচ্ছা আচ্ছা, দিলের এইভাবে ঘুরাইলে দিল হয়ে যায়। মাছের মতো লাগতেছে। রাখ, আমি খাবো। স্টার্ট করে দে, কেটে নেবো আমরা দূর থেকে কর। শুরু করলে কি ভিডিওটা দেখ একবার। ন্যাকামো শিখে গেছি, সেটা ভিডিও করতে দিলি পরে এরকম করি। এইদিকে বন্ধুরা আমরা এখন খেতে বসেছি, এখন বেজে গেছে হচ্ছে 2:30, ঠিক আছে। আরো 5-10 মিনিট বেশি হয়ে গেছে 2:30 থেকে। একবার ডাইরেক্ট বলে দিলেই তো হতো 3টা বাজতে 20 মিনিট বাকি, তা না। নকশা মেরে বলছি 2:30 বেজে আরো 10 মিনিট বেশি হয়ে গেছে। ऐसा लगा मेरा मजाक। বলে না নকশার পর ডিজাইন, আমি বলি এটা। হ্যাঁ। এদিকে আমরা খেতে বসে গিয়েছি, রণবরকার খাওয়া হয়ে গেছে, জামাইবাবু খেয়ে কাজে চলে গেছে। এদিকে মামাইমা বসে আছে, খাওয়া দাওয়া করছে। আর মায়ামার জায়গা হয়েছে উপরে, দিদির জায়গাটা নিচে হয়ে গেছে। কেন তো এখানে দিদির বলে ভালো লাগে বসে। আর এইদিকে হচ্ছে লেবু, দেখো লেবু চিপড়ে লেবু খোসা দিল আমার। আর সব লঙ্কা পটল যাবতীয় যা আছে ওর থালাতে সব দিয়ে দেয় এখানে। আমি মনে হচ্ছে ডাস্টবিনের জায়গা আমার, ए उठा ले रे देवा, उठा ले रे बाबा। আমি ডাস্টবিনে খাবার। আজকের খাবারে রয়েছে এখানে রয়েছে ভেন্ডির চচ্চড়ি, এখানে রয়েছে আলু পটলের রসা, এখানে রয়েছে ডিমের তরকারি। करो हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। এটা ভাত না, এটা লেবু না, আচ্ছা সরি, এটা হচ্ছে ডিমের তরকারি। ডিম অমলেট করে এটা জল না? এটাও না। ওটা ভুল করছো, ওটা মুখ দেখা একটু, মুখ। ওরে কি গ্লো করছে মামির মুখে ক্যামেরা দেখা যাচ্ছে, চকচকা লাগছে। হ্যাঁ চলো এখন খাওয়া দাওয়াটা সারি, তারপরে তোমাদের জন্য রয়েছে সারপ্রাইজ। কয়েকটা ক্যালি দেখাই তোমার ক্যামেরার সামনে, দেখাই তো। দেখাবো সবার আগে। হুইলি শিখতে হবে, হুইলিটা হলো মাছ। ये फंस गया सीएम। একটু বেশি উঠে গেছিল, আমার হেলমেট পরে দিয়েছি, চলো। চাবিটা দে তো। কি খবর? হ্যাঁ, এখন কটা বাজে? 3:30 বাজে। আর তুমি কি করছো এখানটাতে? আর লাস্ট আটা খাবা? ভাত টাত খেয়ে পেট ভরেনি? रोज आते हैं इस उम्मीद पे आज जीतेंगे, कल जीतेंगे, परसों जीतेंगे। সারপ্রাইজ বললাম না, এখন যাচ্ছি আমি সারপ্রাইজ তুলতে। দিদিদের বাড়ি এসেছি, মাছ ধরতে না গেলে হবে কি? যদি তোমাকে গাল দেয়, যদি কেডা? গাল খাও তাহলে তুমি বুঝবে। কে গাল দেবে? কি দেবে মানে? মাইমা। যার পুকুর সে মাইমা তুমি জানো। দিচ্ছি গাল।
রে ধরবো কি এমনি বাঁধবো নাকি? বাঁধলে টাকা দিয়ে দেবো হবে। হাতে কি? আটা ডগি, এটা ডগি কি ওটা ওটা ওই ইঁদুর মার আর এ কি করে? এগুলা ওগুলো না, ওইগুলোই ওর উপরে রাখা ছিল ওটা। বীজ তুই আবার কাকে হন্দ হন্দ চলে চলো কোথায় যাবো বলে? চলো ওটাও ফেলবে, আমি তুমি আমি ফেলবো, চলো। আমি ফেলবো, আমি অনেকটুকু ফেলতে পারবো। খালি পাই, হাই, হয় হয়। আমি খালি পাই যাবো। তো চলো কি করতে যাবা সেটা তুমি জানো, চলো দেখি কি তোমার সারপ্রাইজ। ये फंस गया सीएम। এক একটা কিছু আছে না। তো ফাইনালি বন্ধুরা চলে এসছে এখন মাছ ধরতে। আর দেখো তো চলে এসছে সাপেকে তগি মগি লগা মগা সব নিয়ে এসছে। দেখি এখন কি হয় এদের, আর কি করতে পারে। মা আই এম তো অবাক। এই দেখো আমরা বসে গিয়েছি এখানে, এখানে ছিপ ফেলেছে, ছিপে নাই আটা হবে না কারো কাটা দাওয়াটা। নেই, একটু কেউ যেন জানতে না পারে পরের পুকুরে এসেছো মাছ ধরিতে। আমার ঠাকমার পুকুর। ওখান থেকে চাচাচ্ছে। তুমি কি সাদা করছো? ময়দা ভালো খাবে কিন্তু তুলতে পারবে না এই মাছের, এই ময়দার মাছ। আরে দেখ এবার আমি দেখছি, দেখ ফিশারম্যান, ফিশিং, দারব, A few moments later. আমি এসেছি মাছ ধরবো বলে, আর এইখানে তিনজন মিলে মাছ ধরতে লেগেছে। আমার কোনো জায়গাই নাই। ওই দে, আটাগুলো ফেলছিস কেন তুই? আটা ছিল না, না ছিল না। মাছ ধরেছে মাছ। আমি হাতে লাগাই না। তুমি ধরো। এই দেখো ডগি রেডি। ডগি না তগি। हम मालूम है तेरे बाप को मत আমি তোগি? আমি ফেলতে পারি ভালো তোমাকে। ওইটাকে তোগি বলছে? না ডগি বলে। হুম, আমাকে মনে হচ্ছে আজকে লাভ মেরে দিচ্ছে। তুমি ছাড়তেও পারো না, ভালো না। এ আর কত দূর যাবে? আর শুতে আছো নাকি? দেখো ফেলে দিয়েছে ডগি, এই তোগি। এখন মাছ উঠবে, আমরা মাছ দেখবো। কি করলো দেখো। আমি আসলে আজকে স্বপ্ন দেখেছি 1.5 কিলো মাছ তুলেছি। পুকুরে নাই, পুকুরে নাই, অপমান, পুকুরে নাই। অপমান করে দিল যে 1.5 কিলো। না আমি সত্যি সিরিয়াস স্বপ্ন দেখেছি বন্ধুরা। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह 1.5 কিলো, একটা 1 কিলোর উপরে, আর একটা হচ্ছে মিনিমাম একটু 500 খানিকের মতো একটা তুলেছি। টানছে দেখো, এইদিকে দেখো টানছে তো, আর টানছিল না। কি করছে? টানতেছে কে? মাছে। আমি এটাকে ধরে তগি খাইতেছে, এবারে তগিরে খাইতেছে, আটা খাইতেছে। 3 মাস্কেটিয়ার্স মাছ ধরতে বসেছে, 3 ইডিয়েট। তাই তো এমন কোনো খাবার লাগাও যাতে দিয়া মাত্র একদম খেয়ে লাই, তাহলে এতক্ষণ বসে থাকার মতো আমার টাইম নাই। বড় বড় তারা তারা আসে যেন, ছোটগুলো ভাবে যেন তোমার মতো একটা মাছ উঠবে টপাক করে। আমি উঠলে তো হবে না। এইখানে আসলে তোর ওই কচু বনে লেডি কুত্তায় হেগে গেছে, এটাই গান করতে হবে। আমি একটা মাছ জানতে পারবে, ধর আটাটা ধর। ওটা ফেল দাও নিচে, যা তোর কি ওটাকেও ঝুল আছে, আছে আছে? গুড্ডি সুতো টানছে বন্ধুরা এখন। যদি এই তো আচ্ছা 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 আচ্ছা। আছে টানো টানো টানো। আছে আছে। কি মনে হচ্ছে? কোনো টান নাই, দেখা গেলো কেয়ারি মারি উঠে বসে আছে। A few moments later. এই তো এবার চলে এসছে কাছে, 2 কিলো ওজনের কাতলা আসছে।
ক্যারি বেঁধেছে। বড় কাতলা, ইলিশ আসছে, ইলিশ, পদ্মার ইলিশ, বড় কাতলা, পদ্মার ইলিশ আসছে, বড় কাতলা, পদ্মার ইলিশ, বড় কাতলা। এই পদ্মার ইলিশ। উঠতেছে না, ক্যারি ম্যারি উঠছে না, ভালো লাগে না। পদ্মার ইলিশ বলছি তো। হৌ, কিছুই খাই না। দাঁড়াও দাঁড়াও, ছাড়া বানাও এইভাবে। কি উঠেছে? তুলো। পদ্মার ইলিশ, পদ্মার ইলিশ, পদ্মার ইলিশ না মামি? বড় ইলিশ। বললাম তো পদ্মা। এইখানে আমাদের গুলি। মানে মাছ ধরা সুসুরি মিটে গেছে। আমি তো এসেছিলাম বন্ধুরা ভিডিও করতে, হয়ে গেছে আমার ভিডিও। এখন এইগুলো আমি ভাইরাল ফেল দিলাম। এত কাছে। এবার দেখো, দেখো, এটা আমার, আমার। যেখানে ও মাছের ইয়েই ফেলেনি সেখানে ফেলতেছে, সব মাছগুলো দূরে নিয়ে গেল। বন্ধুরা বিগ বিগ মাছ পেয়েছি, দেখতেই পেলা তো। এত ওই, 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 কি হয়েছে? কি হয়েছে? ওই, কি হয়েছে? কি হয়েছে? কই মায় মা? সামনে যেখানে বাঘের ভাই, যেখানে সন্ধ্যা হয় সেখানে না, যেখানে বাঘের ভাই সেখানে সন্ধ্যা হয়। আমার হয়েছে হাল, মায় মা সামনে রয়েছে। আমার এইটা যদি দেখে নেয় তাহলে লুকিয়ে আমার নিয়ে যাও। পিন্ডি করে ছাড়বে। বলছে লুকিয়ে নিয়ে যাও। কি যে খাচ্ছে জানি না। ট্যাং 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 ট্যাং। মামা বলো ওজি মানে কি? ওজি মানে কি? ও দেখো, আজি। মামি, মাছ তো আর পেলাম না, তাই ঘর খাচ্ছি। ওজি মানে কি বলো তো? ওজি মৌলের নাম, বলো ওজি মানে কি? পাশে লেখা আছে, গোল খাচ্ছে, পাশে দেখো লেখা আছে, গোল। পাশে দেখো লেখা আছে ওজি। খুঁজে দেখো, ওই ক্যালেন্ডারের মধ্যে আছে ওজি। রান্নাবাড়ি আছে, টাটা। চলো টাটা। ও, আমাকে টাটা দিচ্ছ নাকি? আমাকে টাটা দিচ্ছ, চলো। চলো টাটা। গোপাল সোনাকে মাঝখানে বসে নিয়ে এখন চললাম তোমাদের দাদাভাই আর আমি হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। আর চারিপাশটা এত সুন্দর সবুজ আর সবুজ। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি।